আজকের দিনটা একটু অন্যরকম। আমি আমার পরিবার সহ বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ভ্রমণে। বাসা থেকে রিক্সা করে শহরের ভেতর দিয়ে। গন্তব্য আমার একটি প্রিয় জায়গা, সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট। আমার সাথে আছে আমার মা, বাবা আর ছোট্ট বুড়ি। রিক্সায় বসে চারপাশের শহরের কোলাহল, রাস্তার দৃশ্য, মানুষের ব্যস্ততা, সব কিছুই যেন নতুন চোখে দেখছিলাম। যখন আমরা সিরাজগঞ্জ সরকারি কলেজের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সেখানে দেখা গেল অনেকগুলো জুলাই আন্দোলনের গ্রাফিতি। আমার কাছে গ্রাফিতিগুলো দারুণ লাগে। এখন আর তোমরা দেখতে পাচ্ছ আমরা সিরাজগঞ্জের সেই দারুণ জায়গা হার্ট পয়েন্টে পৌঁছে গেছি। হার্ট পয়েন্ট পৌঁছেই যেন চোখটা জুড়িয়ে গেল। সামনে বিশাল যমুনা নদী, শান্ত অথচ প্রবল স্রোত, বাতাসে নদীর গন্ধ, আর দূরে যমুনা সেতুর নান্দনিক দৃশ্য। সবকিছুই যেন হৃদয় ছুঁয়ে যায়। সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর যমুনার অব্যাহত ভাঙনের ফলে এই শহর ধীরে ধীরে পশ্চিম দিকে সরে যেতে থাকে। এই ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষা করতে সরকার নির্মাণ করে 2.5 কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধ, যেটি এখন পরিচিত সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট নামে। আমি আমার বোনকে নিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম। দেখা গেল সেখানে অনেক মানুষ মিলে আড্ডা দিচ্ছে। আমরা একটা দারুণ গাড়ি দেখলাম, আগিজ কোম্পানির একটা ইলেকট্রিক কার। আমার ছোট বোন মিফাকে আমরা ছেড়ে দিলাম, বললাম তুমি যাও, দেখি তুমি কত দূর যেতে পারো। দেখা গেল সে একাই হাঁটছে। সে তার বেশ সাহস ছিল, সে একাই হেঁটে হেঁটে অনেক দূর চলে যাচ্ছিল। এরপরে আমরা আরো একটা দারুণ জিনিস দেখলাম, আর সেটা হলো ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে একজন লোক ঘোড়াকে চাবুক মারছে এবং ঘোড়াকে আগাতে বলছে, এবং আরো বেশ কয়েকজন লোক ঘোড়ার গাড়িতে উঠে আছে। আমরা একটা বিশাল বড় যাত্রীবাহী নৌকা দেখলাম। নৌকাটাতে অনেক মানুষ ছিল। শুধু তাই না, এখানে আমরা দেখলাম কজন মানুষ মাছ ধরছে বড়শি দিয়ে। বড়শি দিয়ে এভাবে মাছ ধরা এর আগে কখনো আমি দেখিনি। আরো দেখলাম আরো একজন দল নদীর একদম পাশে কিনারা বরাবর ফুটবল খেলছে। তো যাই হোক, আমরা হার্ট পয়েন্টের মূল জায়গায় রওনা দিলাম। তোমরা কি জানো এই হার্ট পয়েন্টের এই অংশটুকু কেন বানানো হয়েছে? এই বাঁধ শুধু শহরকে রক্ষা করেনি, একটা পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে হাজারো মানুষের হৃদয়ে। বর্ষাকালে এখানে দাঁড়িয়ে যমুনার বিশালতা অনুভব করা যায়। নদীর ঢেউ, বাতাসের ছোঁয়া আর মানুষজনের আনন্দ মুখরতা সবকিছু মিলে তৈরি করে এই জায়গাকে এক অপরূপ সৌন্দর্যের আধার। এই ছোট্ট সফরটাও অনেক বড় মনে হয় যখন প্রিয় মানুষগুলো পাশে থাকে। হার্ট পয়েন্ট শুধু একটা জায়গা না, এটা একটা অনুভব, একটা স্মৃতি, যেখানে প্রকৃতি আর পরিবার একসাথে মিলে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে দেয়। ও হ্যাঁ, আরো একটা জিনিস, আমার বোনকে আমি একটা বেলুন কিনে দিলাম। আমার বোনকে প্রথমে জিজ্ঞেস করলাম তুমি কোন বেলুনটা নিবে। সে প্রথমে হলুদটা নিল, পরে বলল যে সে লালটা নিবে। যাই হোক, তাকে আমি লাল বেলুনটা দিলাম। কিন্তু একটা দারুণ ঘটনা ঘটলো। লাল বেলুনটা নিয়ে দাম পরিশোধ করার পরপরই দেখা যায় ফটাস, পাশেই একটা ছোট্ট মেয়ে বল খেলছিল। মিফাও একটু এগিয়ে গেল, তখন ছোট্ট মেয়েটিও মিফাকে বল দিয়ে দেয়। মিফা আর ছোট্ট মেয়েটি মিলে অনেক খেলাধুলা করে।
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম আর বেশ ভালো লাগছিল। আর হ্যাঁ, এরপরে লাভ সিরাজগঞ্জ এই জায়গাটিতে আমি গিয়ে ওয়েট করছিলাম কখন এইখানে গিয়ে আমি অন্তত একটা ছবি তুলতে পারবো। খুব চেষ্টা করছিলাম কিন্তু আমি চান্সই পাচ্ছিলাম না। সব মানুষ গিয়ে সেখানে জড়ো হয়েছিল। চেষ্টা করছিলাম হয়তো যদি কোনো ফাঁক ফোকরে আমি ঢুকে যেতে পারি তাহলে গিয়ে অন্তত আমি নিজে ছবিটা তুলতে পারবো, কিন্তু ভাগ্য কাকে বলে, আমি আর পারলাম না। শেষ পর্যন্ত যদিও পারলাম তখন অন্ধকার নেমে যায়, ছবিটা ভালো আসেনি তাই তোমাদেরকে দেখালাম না। পিছন দিকে হাঁটতে শুরু করলাম। আমরা সেখানে দেখলাম কাঠের গুঁড়ি দিয়ে একটা সুন্দর ছোট্ট ভাস্কর্য তৈরি করা হয়েছে। প্রথম দিকে দেখে কারোর মনেই হবে না যে এটা কাঠ দিয়ে তৈরি, কিন্তু আসলে এটা কাঠ দিয়ে তৈরি। খুব সুন্দর লাগলো জিনিসটা। এরপরে আমরা আরো ঘুরে ঘুরে দেখতে থাকলাম, চারদিক ঘুরে দেখলাম। আমার কাছে খুব ভালো লাগলো। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্য নামছে পাটে। আমি সন্ধ্যাটাকে উপভোগ করছিলাম। খুব অল্প সময়ের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দিল। ফেরার আগে আমি আমার ছোট বোনের জন্য একটা খেলনা কেনার কথা বললাম, বাট মার সেটা পছন্দ হলো না। শেষ পর্যন্ত খেলনা না কিনেই বাড়ি ফিরলাম। এরপর আমরা রিক্সায় করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আমাদের এই ছোট্ট ভ্রমণের গল্প তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি কখনো সিরাজগঞ্জ যাও তারপর হার্ট পয়েন্ট ঘুরে এসো। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হয়তো হবেই না। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।